কোনো ব্যক্তির যদি রমজান মাসের রোজা যদি ছুটে যায় সফরের কারণে, অসুস্থতার কারণে, তাহলে পরবর্তীতে সে ওই রমজান মাসের রোজাকে কাজা করবে, একটি আদায় করবে। তবে একটা কথা মনে রাখা উচিত, রমজান মাসের রোজা রাখার পরে রোজা যাতে আমার মাধ্যমে ভেঙে না যায় এ কথার চিন্তাও কোনোভাবে না। কারণ রমজান মাসের রোজা রাখার পরে এটাকে ভেঙে দেওয়া হাদিসে এত বড় ধমকের কথা আসছে যেটা কল্পনাও করা যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মানুষ যদি রমজান মাসের রোজা রাখার পরে সে যদি ছেড়ে দেয়, তো এই রোজার পরিবর্তে, এই রোজার বদলা দেওয়ার জন্য, এই রোজার ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে যদি সারাটা জীবন আল্লাহর কাছে রোজাদার হিসেবে সময় পার করে, তবু রমজান মাসের এক রোজার পরিপূর্ণ বদলা কখনো পাবে না। সারা জীবন যদি রোজা রাখে তবু সে এক রোজার সমপরিমাণ আজর বদলা সে পাবে। এটা বোঝার জন্য আমার এই মুহূর্তে 10,000 টাকা প্রয়োজন, আমি একজন থেকে পাই 10,000 টাকা, কিন্তু আমি খুব বিপদের সময়, আমার বিপদের সময় এই 10,000 টাকা যেই পরিমাণ কাজে আসবে, আমার বিপদ যদি সেরে যায় তাহলে পরবর্তীতে ওই টাকা 10,000 না 1 লক্ষ টাকা দিলেও সেরকম কাজে আসবে না। তো আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের সুউচ্চ স্থান দেওয়ার জন্য ইবাদতের ভরা মৌসুমে, মুখ্য সময়ে এক একটা রোজার যেই পরিমাণ আল্লাহ তাআলা আজর সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দেন, রমজানের বাহিরে সারা বছর রোজা রাখলেও ওই পরিমাণ প্রতিদান আল্লাহ বান্দাকে দিবেন। একজন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখার পরে সে যদি রোজা ছেড়ে দেয়, তার শাস্তি কেমন ভয়ঙ্কর। সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমন্ত ছিলাম, 2 ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করল। ঘুম থেকে জাগানোর পরে তারা আমাকে একটি পাহাড়ের সামনে নিয়ে গেল, বলো ইসআদ তুমি পাহাড়ের উপরে উঠো। আল্লাহ রাসূল বললেন, হে ফেরেশতারা, আমি তো এই বড় পাহাড়ে উঠার সক্ষম নই, এইরকম শক্তি আমার তো নেই। বলে না, আপনি উঠেন, এই পাহাড়ে উঠার জন্য যা যা সহযোগিতা করার, আপনাকে সাপোর্ট দেওয়ার, আমরা সেই সাপোর্ট দেব। ফেরেশতাদের সাপোর্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠার পরে বিকট শব্দ, কান্নাকাটির আহাজারি, কঠিন শব্দ আল্লাহ রাসূল কানে শুনতে পেলেন। এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, মানহা উলাই, এরা কারা, যাদের কান্নার আওয়াজে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম, যাদের এত করুণ আহাজারি, এরা কারা? বললেন, এরা হলো যারা রমজান মাসের রোজা রাখার পরে যারা ভেঙে দেয়। কিছু দূর সামনে যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মানুষ তাদের পা গুলো উপরের দিকে উঠাইয়া চেহারাকে নিচের দিকে রাইখা জ্বলন্ত অবস্থায় যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যাদের মুখ থেকে টপকে টপকে রক্ত ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলে, যারা রমজান মাসের রোজা রাখার পরে ভেঙে দিল দুনিয়ার মধ্যে, এই সমস্ত ব্যক্তির শাস্তি হলো, এটা কিয়ামত পর্যন্ত এমন ভাবে চলতে থাকবে। নাউজুবিল্লাহ। কাজেই আমরা কখনো রমজান মাসের রোজা রাখার পরে রোজা ভেঙে দেওয়ার ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, কেউ যদি রোজা ভেঙে দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই, এমন দুর্বল হয়ে পড়ছে, অথবা তার প্রাণ বিনাশ হওয়ার সম্ভাবনা
মরে যাওয়ার সম্ভাবনা এমন যদি হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেওয়ার কল্পনাও আমরা যাতে কখনো না করি।